আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র জুমার রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতের ৩টার সময় অন্তত ঘুম থেকে উঠে যদি সুন্দর করে উজু করে ২ রাকাত নামাজ আদায় করে একটি মাত্র জিকির করলে আল্লাহর আরশ পর্যন্ত আপনার দোয়া পৌঁছে যাবে ইনশাআল্লাহ, এবং আপনার দোয়া কবুল হয়ে যাবে। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে একবারে অন্তত আমলটি করুন। কে কোন সমস্যার মধ্যে আছেন, কার কি চাওয়া পাওয়া, আল্লাহকে বলুন। রব্বুল আলামিন সেই সময় আপনার দোয়া শুনবেন দিনী ভাই বোনেরা। আশা করা যায় আপনি এর ফল খুব দ্রুতই পাবেন। তাই অনুরোধ করছি, ভিডিওটি সম্পূর্ণ একবার হলো আমলের নিয়তে দেখুন। তাহাজ্জুদ নামাজ কেবল একটি ইবাদত নয়, বরং এটি এমন এক মহান উপায় যার মাধ্যমে একজন বান্দা তার প্রভুর সর্বাধিক নিকটবর্তী হয়। কুরআন ও হাদিসে এমন ইঙ্গিত পাওয়া যায় যে যারা নিয়মিত তাহাজ্জুদ আদায় করে তারা পরকালে বিশেষ মর্যাদায় ভূষিত হবেন এবং বিনা হিসেবে জান্নাতে প্রবেশের সৌভাগ্য অর্জন করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে এই তাহাজ্জুদের আদেশ দিয়েছেন। পবিত্র কোরআনেও ইরশাদ হয়েছে, হে চাদরে আবৃত, রাতের কিছু অংশ বাদে দাঁড়িয়ে সালাত আদায় করো। সূরা মুজাম্মিলে বলা হচ্ছে। তাছাড়াও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ, অর্থাৎ রাতের নামাজ। সহিহ মুসলিম, তিরমিজি, নাসাই শরীফের একটি হাদিস। তাই কিয়ামুল লাইল অর্থাৎ রাত জেগে নামাজ আদায় হলো মুমিনের জন্য একটা মর্যাদার সিঁড়ি দিনী ভাই বোনেরা, জান্নাতে যাওয়ার একটা অন্যতম মাধ্যম এবং সফলতারও চাবিকাঠি। এটি আল্লাহর একান্ত প্রিয় হওয়ার একটি প্রধান উপায়ও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদ নামাজ ত্যাগ করেননি। ছুটে গেলে তা কাজাও করতেন। তিনি নিজে তা নিয়মিত আদায় করতেন এবং সাহাবায়ে কিরামকে অত্যন্ত যত্ন সহকারে উৎসাহিত করতেন এই নামাজ আদায় করতে। একদিন জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে একটি অসাধারণ বার্তা দেন। বলেন, হে মুহাম্মদ, মুমিনের মর্যাদা হলো কিয়ামুল লাইল বা রাতের নামাজ, এবং তার সম্মান হলো মানুষের মুখাপেক্ষী না হওয়া। এটি মুস্তাদরাকে হাকিমে রয়েছে দিনী ভাই বোনেরা। এক রাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকছেন যে তার মোবারক পা ফুলে গেছে। বিস্মিত হয় তিনি বললেন, আপনি তো এমন একজন যার পূর্ববর্তী ও পরবর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তবু এত কষ্ট করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে এমনভাবে বললেন যে, তবে কি আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের একজন কৃতজ্ঞ বান্দা হতে ভালোবাসবো না? এটি বুখারী মুসলিম শরীফের একটি সহিহ হাদিস। তাছাড়া হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, কেননা এটি তোমাদের পূর্ববর্তী সৎ লোকদের অভ্যাস ছিল। এটি তোমাদের রবের নৈকট্য লাভের উপায়, পাপ মোচনের মাধ্যম এবং গুনাহ থেকে বিরত রাখে। তাহলে বুঝতে পারছি, আমরা যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি তাহলে এই ফলাফল বা এই যত ধরনের সমস্যা আছে আল্লাহ তাআলা আমাদেরকে সেই সমস্যা থেকে কোনো না কোনো একটা মুক্তির উপায় বের করে দিবেন। এছাড়াও তাহাজ্জুদের মর্যাদা ফরজ নামাজের পরেই দিনী ভাই বোনেরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের পরে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা, আর ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ বা তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের শারীরিক উপকারিতাও আছে। রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজ মানসিক প্রশান্তি এনে দেয় এবং উদ্বেগ হ্রাস করে। ধ্যান ও ইবাদতের মাধ্যমে দুশ্চিন্তা, উদ্বেগ ও চাপ হ্রাস পায়। এছাড়াও রাতের শেষ ভাগে মস্তিষ্ক সবচেয়ে সক্রিয় থাকে। এই সময়ের ইবাদত মনোযোগ ও চিন্তাশক্তি বৃদ্ধি করে, সৃজনশীলতা জাগ্রত করে। তাই তাহাজ্জুদ নামাজ কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বরং শারীরিক এবং মানসিক সুস্থতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি অন্তরকে আলোকিত করে, জীবনকে করে পরিশুদ্ধ এবং আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদ ত্যাগ করতেন না। আপনারা যারা শারীরিকভাবে বিভিন্ন ধরনের মানসিকভাবে দুশ্চিন্তার মধ্যে আছেন, কয়েকটা দিন অন্তত তাহাজ্জুদের সময় উঠুন, নামাজ আদায় করুন। ধীর স্থিরভাবে দুনিয়াবি চিন্তা বাদ দিয়ে অন্তত কয়েকটা দিন নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে আপনার মনের নেক আশাগুলোর কথাগুলোর বার্তাগুলো বলুন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনাকে এমনভাবে পরিবর্তন করে দেবেন যা আপনি কখনো চিন্তাও করতে পারবেন না। এই সময়টিতে আমরা অর্থাৎ
পবিত্র জুমার রাত সবচাইতে পাওয়ারফুল গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করে আপনারা যদি দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনার মনের সমস্ত নেক ও ভালো আশা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরেন, রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনার দোয়াও ফিরাবেন না। সবচাইতে গুরুত্বপূর্ণ সময়ে আমরা একটি ছোট্ট ইসমে আজমের দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমাদের মনের সমস্ত নেক ও ভালো আশা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরব দিনী ভাই বোনেরা। আশা করছি আপনারা এই ইসমে আজমটি পড়বেন। যেই ইসমে আজমটি স্ক্রিনের মধ্যে দেখাই দিচ্ছি, এই ইসমে আজমটি পড়লে রব্বুল আলামিন আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এইটি ইসমে আজম হচ্ছে আল্লাহর মহান সেই নাম, যে নামে আল্লাহকে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাছাড়া আমি যেটা বললাম আপনাদেরকে যে শেষ রাতে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন তিনি ভাই বোনেরা, অর্থাৎ এই রহমতের সময় হলো শেষ রাত, হলো রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত। এই সময় প্রকৃতি থাকে নীরব, পরিবার পরিজনও থাকেন ঘুমিয়ে, আর জাগতিক কোনো কাজকর্মের কোনো প্রকার তাড়া থাকে না। ফলে এই সময় আল্লাহর ধ্যান করা বা মোরাকাবা করা কিংবা নফল নামাজ আদায়, জিকির, আজকার, দরুদ পাঠ ও তাসবিহ তাহলিলের অতি উত্তম সময়। এই গভীর রাতের ইবাদতগুলো এত মন দিয়ে করা যায় যে এতে সাধকরা সাধনার সোপান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পান। রাতের এই তৃতীয়াংশের ইবাদতের করা কোরআন হাদিসেরও নির্দেশিত হয়েছে দিনী ভাই বোনেরা। বলা হয়েছে এই সময় আল্লাহ তাআলা বান্দাটাকে অধিক সাড়া দেন, তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন, তাকে ডাকতে বলেন, তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে হাদিসটি, আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক মহান রব আল্লাহ প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অর্থাৎ রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন বা নেমে আসেন এবং বলতে থাকেন, হে বান্দা, হে আমার বান্দা, আমার কাছে তুমি প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনাকে কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা তোমাকে দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা চাইতে পারো, আমি তোমাকে ক্ষমা করে দেব। আমার কাছে তোমার সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরো, আমি তোমার আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেব। এভাবে আল্লাহ তাআলা ফজরের আগ পর্যন্ত তার বান্দাকে ডাকতে থাকেন। আর যে বান্দা তার মাবুদ মাওলাকে সেই সময় ডাকার মতো ডাকতে পারেন, আল্লাহর নিকট কাকুতি মিনতি করতে পারেন, রহমতের আমলের বদৌলতে রব্বুল আলামিন তার ভাগ্যের দরজা খুলে দেন। আবারও বলছি, আপনারা এই সময়ে আল্লাহ তাআলারই পবিত্র গুণবাচক নাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই জিকির বা এই তাসবিহ বা এই দোয়াটি বা ইসমে আজমের দোয়াটি অন্তত একবার হলেও পাঠ করে আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলে নিজের ভাষায় নিজের মতো করে যা চাওয়া পাওয়াগুলো সব বলুন। যদি পুরোটা পড়তে নাও পারেন, আমি শেষের অংশ মার্ক করে দিয়েছি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এভাবে বলবেন। এগুলো আল্লাহ তাআলার পাওয়ারফুল ইসমে আজমের নাম দিনী ভাই বোনেরা, অর্থাৎ এই নাম ধরে আল্লাহ তাআলার কাছে ডাকার পরে কিছু চাইলে রব্বুল আলামিন সেই চাওয়াকে ফেরত দেন না। আশা করি আপনার চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে, মনের আশা পূরণ হয়ে যাবে, দোয়া কবুল হয়ে যাবে। তাই অনুরোধ করছি, নিয়ত করে আমল করতে হয়, অন্তত আলহামদুলিল্লাহ বা আমিন লেখে আমলটি করুন এবং অবশ্যই আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটি করার কথা বলুন। এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য চাইলে 1 মিনিট মাদ্রাসা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দোয়া করি যারা ভিডিওটি দেখলেন, আমল করার নিয়ত করেছেন, আমল যদি করেন রব্বুল আলামিন তাদের মনের নেক আশা তুমি পূরণ করেই দিও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।